আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল থেকে শুরু করলাম আজকের ভিডিওটি। সকালে নাস্তা করলাম, বুটের ডাল রান্না করে রাখি, নাহলে সবজি আর ডিম পোস্ট আর রুটি। আর এই তো মাছও নিয়ে আসছে। আপনার ভাই আজকে অফিস যায় নাই, যাবে, একটার পর মিটিং আছে। তো আমি বললাম একটু ছোটো মাছ টাছ নিয়ে আসো। আমার ছেলেটা আসছে, ওই আবার ছোটো মাছ খুব পছন্দ করে, বড় মাছ অত খেতে চায় না। এখন মাছ নিতে গেলে তো আর অল্প নাই না, কতগুলো মাছ নিয়ে আসছে। এখন খালা কাজ করে চলে গেছে, এখন এগুলো বসে বসে আমার কাটতে হবে। কিন্তু মাছগুলো ভালো ছিল দেখে কিছুই বলি নাই। দেখেন কত রকম মাছ। আর আমি এদিকে ঢ্যাঁড়স ভাজি উঠে দিচ্ছি আর ডালও উঠে দিচ্ছি, দিয়ে অল্প কিছু মাছ কেটে ধুয়ে নিচ্ছে। এই যে ধোয়া হয়ে গেছে, এই মাছগুলো রান্না করে দিব, কারণ একটার দিকে বের হয়ে যাবে। আর এই তো এগুলো আছে, পেঁয়াজ কেটে নিচ্ছি, কাঁচামরিচ, মানে ছড়ানো ছিটানো যা অবস্থা হয়। আর খালা তো কাজ করে চলে গেছে, এখন এগুলো আমি একটু ধীরে ধীরে কেটে নেবো। আর এই মাছগুলো ফ্রিজেও রাখা যায় না, এই জন্য তরকারি রান্না করে নিলাম। এই মাছগুলো কিন্তু খেতে দারুণ লাগে, আর ফ্রিজে রাখলে মজাটা চলে যায়। তারপর তো ফ্রিজে রাখতে হবে, কারণ মাছ অনেকগুলো নিয়ে আসছে। তো এই মাছটা অর্ধেকটা রান্না করে নিলাম। আর আমাদের বাড়ির দিকে, আমাদের শহরের মাঝখান দিয়ে একটা নদী চলে গেছে। মানে এমন কোনো মাছ নাই যে নদীতে নাই। ওই নদীর মাছগুলো অনেক মজা। মানে মানুষ মনে এত রকমের মাছ খায় না কিংবা পায় না। আর আমরা যে হারে ছোটো থেকে কত রকমের ভ্যারাইটি মাছ খেয়ে বড় হয়েছে, এই জন্য আমাদের ঢাকায় এসে এক রকমের তরকারি, এক রকমের মাছ আর ভালো লাগে না। মনে হয় যে একটু অন্যরকম যদি কিছু পেতাম, আর অন্যরকম কিছু মাছ পেলে খেতাম। আসলে এই জন্য একটু কুড়িয়ে কুড়িয়ে যেখানে যে মাছ পাওয়া যায় নিয়ে এসে আর কাটতে কষ্ট হলো, কেটে খাই, কারণ খাওয়াটাই তো বড় কথা। আসলে এক রকমের মাছ খাওয়া যায় না। তো এই মাছগুলো আমার ধোয়া হয়ে গেল। আর এই ময়লাগুলো এখন ফেলবো না, এটা একটু পলিথিনে ভরে ফ্রিজে রেখে দেবো, কালকে খালাকে দিয়ে দেবো। আর এই তো কাপড় কাচতে দেওয়া হয়েছিল, মাছ কাটতে কাটতে এমন সময় চলে গেছে। গোসল করছি, নামাজ পড়ছি, ভাত খেয়েছি, কিন্তু কাপড় আর বের করে রোদে দিইনি। ভাবলাম ঘরেই মেলে দেবো সন্ধ্যার পর, এই জন্য বের করে রেখে দিচ্ছি। বেশিক্ষণ মেশিনের মধ্যে থাকলেও একটা গন্ধ হয়ে যায়। আর এখন তো দুপুরের পর আকাশটাও ভালো থাকে না, ওই জন্য রাতে যদি পারি মেলে মেশিনে কাপড় কাচলে এক সুবিধা, যে কোনো সময় মেলানো যায়। আর এই তো বারান্দায় চলে আসলাম, বারান্দায় এসে ফুলগুলো দেখলে মনটা ভালো হয়ে যায়। আমার আগে অনেক রকমের অনেক কালারফুল ছিল, আর নয়নতারা তো অনেক রকমের ছিল, কিন্তু মরে যায় গাছগুলো, বেশি দিন থাকে না, হাইব্রিড গাছগুলো আর থাকে না। এই কয়টা কালারই আছে, দেখতে ভালো লাগার এখন সিজন। আর বেলিগুলো দুই একটা হয়েছে, মানে বেশি হয় না আসলে, রোদটাও সেরকম পায় না, তো আর যত্নও করি না এখন আগের মতো। আর এই তো আপনার ভাই একটা করলা গাছ লাগিয়েছিল, সেই করলা গাছে ছোটো ছোটো করলা হয়, থাকে দুই একটা, এই জন্য গাছটাও কেটে ফেলি না, মায়া লাগে। তারপর হোক, দেখতে ভালো লাগে। কাপড়গুলো রয়ে আছে, সন্ধ্যা হয়ে গেছে, এখন নাস্তা খাওয়ারও সময় হয়ে গেছে। সামাই রান্না করে ফেললাম, একদিকে চা করে ফেলবো। আর সন্ধ্যার সময় এই আসলে মিষ্টি ভালো লাগে না, তারপর ভাবলাম যে আজকে একটু মিষ্টি কিছুই করি, ঝালে কিছু ভাজা ভুজা করবো না। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।